স্টুডেন্ট দিতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নাম্বার সেটটি সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো এক দাগে বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। ক দাগে বলেছে ঘড়িতে বড় কাটা হলো ড্যাশ কাটা। ঘড়িতে যে সব থেকে বড় কাটাটি থাকে তোমরা ঘড়িটা একটু লক্ষ্য করে দেখো, সেই কাটাটা হলো মিনিটের কাটা। এরপরে দেখো খ দাগে আছে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকে তাকে কি বলে? ভাগ করার পর যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় ভাগশেষ। তারপরে দেখো 2 দাগে বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। দেখো 72 ভাগ 5। চলো আমরা অঙ্কটি করে দেখি। প্রথমে আমরা একবার দিলাম 5 ওকে 5, বিয়োগ করলে কত হয়? 7 থেকে 5 চলে গেলে থাকে 2। এখানে 2 আছে, 2 নামিয়ে দিলাম। 4 5 20, 22-এর কাছাকাছি 20 দিতে পারবো। 20 দিয়ে আমরা বিয়োগ করব। নিচে যেহেতু 0 আছে উপরে 2 আছে, 2 নেমে যাবে আর এদিকে 2 দিয়ে মিলে গেলে 0, আর তো যাবে না। এবারে তাহলে দেখো ভাজ্য কাকে বলে? যেই সংখ্যাটাকে আমরা ভাগ করছি সেই সংখ্যাটাকে ভাজ্য বলে। তাহলে ভাজ্য হলো 72। আর ভাজক কোনটা? ভাজক হলো যেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করছি সেটা হচ্ছে ভাজক। তাহলে 5 হচ্ছে ভাজক। আর ভাগফল যেটা আমরা ভাগ করে পাবো, এই যে এখানে 14 যেটা এসছে সেটা হলো ভাগফল। আর শেষে যেটা মিলবে না, যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। তোমাদেরকে এইভাবে লিখলে হবে না, আমি বোঝানোর জন্য লিখলাম। তোমরা লিখবে নির্ণীয় ভাজ্য 72, ভাজক 5, ভাগফল 14 আর ভাগশেষ 2, এইভাবে লিখবে। এরপরে দেখো এদিকে 27 ভাগ 2 আছে। প্রথমে একবার দেব 2 ওকে 2, এরপরে বিয়োগ করলে 7 নেমে গেল, 3 দুগুণে 6, বিয়োগ করলে থাকে 1। তাহলে দেখো এখানে ভাগফল কি এসছে? 13 এসছে আর ভাগশেষ এসছে 1। তাহলে এখানে লিখতে হবে উত্তরে নির্ণীয় ভাজ্য 27, ভাজক 2, ভাগফল 13, ভাগশেষ 1। এবার 3 দাগে দেখে নিই। তারপর 3 দাগে চলে যায়। 3 দাগে আছে ফাঁকা ঘরে ছোট বড় চিহ্ন বসাও। দেখো এখানে তোমাদের ছোট বড় চিহ্ন দিয়েছে। ক দাগে দিয়েছে 13 যোগ 4। 13-র পরে 4 ঘর গুনে দেখো 17 হচ্ছে। তাহলে এখানে যোগ করার পর যদি আমাদের 17 হয়, এখানে বিয়োগ করে কত পাবো? 20 থেকে 5 বিয়োগ করলে তো 15 থাকে। তাহলে দেখো এখানে বিয়োগ করলে 15 আর এখানে যোগ করে 17, তাহলে কে বড় হলো? 17 বড় হলো। আমরা জানি বড় দিকে হায়ের মুখ, ছোট দিকে কোণা চিহ্নটা থাকে, তাহলে এই চিহ্নটা বসাবো। এরপরে দেখো গুণ করতে বলেছে। 3 গুণ 3 মানে 3 3 9 হয়, আমরা একটু লিখে নিই। আর 8 যোগ 2 মানে 10। দেখো 10 বড়, 9 কিন্তু ছোট, তাহলে চিহ্নটা হবে আমাদের এইরকম। এরপরে গদাগে দেখো 37 বিয়োগ 5। 37 থেকে 5কে বিয়োগ করে দেখো। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা এখানে লিখেও নিতে পারো এইভাবে, 37 বিয়োগ 5। এবার দেখো 7 থেকে 5 চলে গেলে তো 2 থাকে, আর এখানে 3 আছে, নেমে যাবে 32। আচ্ছা, এবার এখানে বিয়োগ করার পর 32, আর এদিকে দেখো গুণ করার পর কত হয়? 4 8 32। দেখো এখানে 4 8 কিন্তু 32 হচ্ছে। দেখো দুদিকেই তো সমান হয়ে গেল, তাহলে ছোট বড় চিহ্ন তো হবে না। তাহলে এদিকেও 32 এদিকেও 32, তাহলে আমাদেরকে সমান সমান চিহ্ন দিতে হবে। যেহেতু এখানে চিহ্নটা দেয়নি, কিন্তু আমাদের যেহেতু সমান হয়েছে তাই আমরা সমান চিহ্নটাই দেব। এবার দেখো ঘদাদি কি আছে। দেখো 16 ভাগ 2, আমরা তো ভাগ করতে পারি, 8 দুগুণে হয় 16, তাহলে আমাদের উত্তর হবে 8। আর এদিকে দেখো গুণ করলে কত হয়? এখানে 4 দুগুণে 8, এখানেও তো সমান হলো, এদিকেও 8 এদিকেও 8, তাহলে এখানেও সমান সমান চিহ্ন।
কথায় আছে আমি 7 জুন থেকে 15 জুন পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম, তাহলে আমি কতদিন স্কুলে যেতে পারিনি। দেখো 7 জুন থেকে কিন্তু 15 জুন পর্যন্ত স্কুলে যায়নি, তাহলে 7 জুন কিন্তু আমরা গুনবো। তাহলে 7 তারিখ থেকে আমরা 15 তারিখ পর্যন্ত গুনে দেখি কত হয়। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমাদের কিন্তু 9 হচ্ছে। আমরা কি করে পেলাম? আমরা একক দশক ধরে নিই। আমাদেরকে কি করতে হবে? 15 তারিখ পর্যন্ত যেহেতু স্কুলে অনুপস্থিত ছিল, তাই আমাদেরকে 15 থেকে 7 বিয়োগ করতে হবে। উপস্থিত বলেছে তাই আমরা বিয়োগ করলাম। বিয়োগ করলে দেখো কত হবে। ধরে নেব নিচে 7 আছে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এবার দেখো এখানে দেখো বিয়োগ করার পরে কিন্তু আমাদের 8 হয়েছে, কিন্তু আমরা 7 তারিখ থেকে যখন গুনবো তখন কিন্তু 15 তারিখ পর্যন্ত 9 দিন হয়। এবার দেখো আমরা যখন বিয়োগ করছি 7 দিয়ে, যখন আমরা বিয়োগ করছি তখন কিন্তু 7-এর পর থেকে পড়ছি, আমরা 8 তারিখ থেকে পড়ছি, তাই এখানে 1 যোগ হবে, যোগ হয়ে 9 হবে। উত্তর হবে তাহলে আমি 9 দিন স্কুলে যেতে পারিনি। পরের অঙ্কটি দেখো, বলেছে হুগলি জেলার আটপুরে 25শে ডিসেম্বর মেলা বসছে। 3 দিন ধরে মেলা চলে, মেলা শেষ হবে কত ডিসেম্বর? 25 তারিখ থেকে যদি শুরু হয় তাহলে 25 তারিখ থেকেই আমাদের 3 দিন গুনতে হবে। দেখো গুনে দেখো, 25, 26, 27, আরও 3 দিন যেতে হবে। তাহলে 25-এর সঙ্গে আমরা 3কে যোগ করব। দেখো যোগ করে কত হয়? 5 আর 3 হয় 8, আর এদিকে 2 আছে, দেখো 28। দেখো যোগ করার পরে কিন্তু আমাদের 28 এসছে, কিন্তু আমরা 25 থেকে যদি গুনি 25, 26, 27, 3 দিন কিন্তু 27 তারিখে হচ্ছে। দেখো 25 তারিখ যেই ডেটটায় শুরু হয়েছে, 25 তারিখ কিন্তু একদিন হিসেবে চলে গেল, তারপরে আর থাকে 2 দিন, কিন্তু আমরা কিন্তু 3 যোগ করেছি, তাহলে এখান থেকে আমাদের কিন্তু 1 মাইনাস করে দিতে হবে, মানে বিয়োগ করে দিতে হবে, তাহলে আমাদের থাকবে 27। ভালো করে আরেকবার দেখো, আমরা 25 তারিখ থেকে, আমাদের কিন্তু 25 তারিখ থেকেই মেলা শুরু হয়ে গেছে, তাহলে 25 তারিখ একদিন চলে গেল, তারপরে থাকে 2 দিন, তাহলে আমরা 3 যোগ করেছি, কারণ 3 দিন বলেছে, কিন্তু আর তো পরে থাকে 2 দিন, তাহলে 25-এর পরে 2 গুনলে তো 27 হয়। এবার আমরা যোগ করার পর 1 বিয়োগ করে দিয়েছি, তাহলে উত্তর লিখব যে মেলা শেষ হবে 27শে ডিসেম্বর। এবার দেখে নাও 5 দাগে বলেছে ঘড়ি দেখে সময় লেখো। দেখো এখানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কত? এখানে বড় কাঁটাটা আমি দেখতে পাচ্ছি যে 6-এর ঘরে রয়েছে, আর ছোট কাঁটাটা 3-এর কাছে আছে, তাহলে ঘন্টার কাঁটা যেখানে থাকবে সেটা আমাদের হচ্ছে ঘন্টা হিসেবে ধরতে হবে। তাহলে 3 আছে মানে 3 ঘন্টা, মানে 3টে বাজে। আর এখানে যে 6 রয়েছে, আর মিনিটের কাঁটা রয়েছে 6-এর ঘরে, তাহলে আমাদের তো প্রত্যেকটার গ্যাপ আছে 5 করে, তাহলে আমরা 5-এর নাম তো বলবো 6 পর্যন্ত, 5, 6, 30, তাহলে আমাদের 3টে কতটা বাজে? 30, তাহলে লিখবো যে 3টে 30, তাহলে 30। এরপরে দেখো পরের ঘড়িটা, দেখো ঘন্টার কাঁটা 7-এ রয়েছে আর মিনিটের কাঁটা রয়েছে 12-তে, তাহলে দেখে বুঝতে পারছো কটা বাজে? 7টাই বাজে। চলো এবার পরেরটা দেখে নিই, সরল অঙ্ক আছে। চলো এবার সরল অঙ্কটি করে নিই। 21 মাইনাস ব্র্যাকেটে 14 মাইনাসে মাইনাসে প্লাস 7 যোগ 7, 21 বিয়োগ এই দুটো যোগ করলে হবে 21। এবার দেখো 21-এ বিয়োগ করলে হবে 0। চলো তারপরের অঙ্কটি করে নিই। দেখো এখানে গুণ আছে, গুণের কাজ আগে করতে হবে, তাহলে 8 দুগুণে হবে 16 বিয়োগ 5, বিয়োগ করলে হবে কত? 16 থেকে 5 বিয়োগ করলে থাকে 11। এদিকে দেখো গদাগে 9 যোগ 2 বিয়োগ 3 যোগ আছে, আগে যোগটা করে নেব। 9 আর 2 যোগ করলে হবে 11 বিয়োগ 3, বিয়োগ করলে হবে 8। এরপরেরটি দেখো
ঘ দাগে ভাগ আগে করতে হবে আমাদেরকে। 18 যোগ 3 × 4 = 12, ভাগ করলে হবে 3। এবার দেখো 18 যোগ 3, 18 সঙ্গে 3কে যোগ করো, 21। এবার দেখে নাও 7 দাগে কি বলেছে, নিচের ক্যালেন্ডারটি সমাধান করো। বলেছে গোল দাগগুলো ছুটির দিন। এবার দেখো এখানে একটা ক্যালেন্ডার দিয়েছে, ক্যালেন্ডারটা দেখে আমরা বুঝতে পারছি এটা 31শে মাস হয়েছে। এবার দেখো বলেছে যে এই মাসে কতদিন আমাদের স্কুল ছুটি থাকবে। আমাদেরকে প্রথমে বলে দিয়েছিল যে গোল দাগগুলো হচ্ছে ছুটির দিন। এবার দেখো রবিবার তো ছুটিই থাকে, সেটা তো আমরা জানি। আর যে ছুটির দিনগুলো আছে সেগুলো গোল করা আছে। এখানে দেখো 1, 2, এখানে আমরা 2 দিন পেলাম। আর এখানে দেখো রবিবার, এখানে 1, 2, 3, 4, এখানে 4 দিন ছুটি আছে আর এদিকে 2 দিন, তাহলে কয়দিন হলো? 6 দিন। পরেরটি দেখো এই মাসের 23 তারিখ কি বার? এই দেখো গোল করা আছে 23 তারিখ, কি বারে পড়ছে? বুধবার। গ দাগ এই মাসে কতগুলো মঙ্গলবার আছে? চলো আমরা মঙ্গলবারে চলে যাই। দেখো এখান থেকে যদি দেখি 1, 2, 3, 4, 5, তাহলে হলো 5 দিন। পরেরটি দেখো এই মাসটি কি মাস হতে পারে? তোমরা জানো জানুয়ারি মাস হবে, কারণ দেখো 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারি। দেখো এখানে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 26 তারিখ ছুটি রয়েছে, তার মানে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তাই এটা জানুয়ারি মাস। পরে দেখো 8 দাগের ছকটা দেখে নিই। এখানে দেখো একটা যে কাপের ছবি আছে, সেখানে লেখা রয়েছে 12। এবার এই 12কে গুণ করে, বিয়োগ করে, যোগ করে, ভাগ করে আমাদেরকে 12 আনতে হবে। দেখো 2 এর সঙ্গে কত যোগ করলে আমাদের 12 হয়? 6 যোগ করলে আমাদের 12 হয়, 6 দুগুণে 12। এবার দেখো কত বিয়োগ করলে, মানে কতর সঙ্গে 3 বিয়োগ করলে 12 হয় সেটা বের করতে হবে। দেখো 15-র সঙ্গে 3 বিয়োগ করে দেখো 12 হবে। তারপরে দেখো এখানে 2 যদি ভাগ করা হয় 24কে, তাহলে 12 হয়। আর 7-এর সঙ্গে কত যোগ করলে 12 হয়? 7-এর পরে গুণে দেখো 8, 9, 10, 11, 12, 5। এরপরে দেখো 9 দাগে বলেছে দুটো 2 দিয়ে, বলেছে দুটো 2 দিয়ে 0 বানাতে হবে, 1 বানাতে হবে আর 4 বানিয়ে দেখাও। দুটো 2 যদি আমরা যোগ করি তাহলে 4, দুটো 2 যদি আমরা বিয়োগ করি তাহলে 0 আর 1 বানাতে হবে, তাই তো? দুটো 2 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 1 হয়। চলো এবার পরের অঙ্কটি দেখে নিই। বলেছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। সুতপার কাছে 30টি রং পেন্সিল ছিল। সে রবিকে 9টি রং পেন্সিল দিল। বাকি পেন্সিল সুতপা, বনি ও রিনা সমান ভাগে ভাগ করে নিল। তাহলে প্রত্যেকে কটি করে পেন্সিল পেল? দেখো সুতপার কাছে যখন প্রথমে পেন্সিল ছিল, সেই পেন্সিলটা হলো 30টা, প্রথমে যেটা ওর কাছে ছিল। এরপরে সেখান থেকে সে রবিকে 9টা পেন্সিল দিয়ে দিল। 9টা পেন্সিল দেওয়ার পরে আর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ও সুতপা, বনি, রিনাকে সমান ভাগ করে দিল। তাহলে প্রত্যেকে কটি করে পাবে সেটাই দেখার বিষয়। 30 থেকে সে রবিকে 9টা দিয়ে দিয়েছে, তাই প্রথমে 9কে আমরা বিয়োগ করব। তারপরে বিয়োগ করার পরে আমাদের সুতপা, বনি, রিনা এখানে আছে 3 জন আছে, 3 জনকে আমরা সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ 3। তাহলে দেখো যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, তাই প্রথমে আমরা বিয়োগটা করব। বিয়োগ করলে আমাদের হয় 21 আর ভাগ 3। এবার ভাগ করলে হয় আমাদের 7, 3 × 7 = 21। তাহলে উত্তরটি হবে, তাহলে প্রত্যেকে 7টি করে পেন্সিল পাবে বা পেল। চলো এবার খ দাগে দেখি। বলেছে মেলায় যাবার জন্য বাবা তোমাকে 5 টাকা দিল, না 50 টাকা দিল। খ দাগে দেখো কি আছে, মেলায় যাবার জন্য বাবা তোমাকে 50 টাকা দিল।
তুমি ভাইকে 12 টাকা 50 পয়সা দিয়ে খেলনা কিনে দিলে আর নিজে একটি 7 টাকা দামের বই কিনলে। এখন কত টাকা তোমার কাছে থাকলো? প্রথমে দেখো, যে জিনিসগুলো কেনা হয়ে গেছে তার দামটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 12 টাকা 50 পয়সার খেলনা কিনেছে আর 7 টাকার বই কিনেছে, সেটা যোগ করে দেখবো যে কত টাকা আমাদের খরচ হয়েছে, এই দুটো মিলে কত টাকা সে কিনেছে। তারপরে যে বাবা তাকে 50 টাকা দিয়েছে, সেই 50 টাকাটা থেকে সেই দুটো যোগ করার পর যা পাবো সেটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে। মানে কেনার তুমি কত টাকা কিনেছো তার জন্য তো তোমাকে দোকানে টাকা দিতে হবে, তো সে 50 টাকা দিলে তাকে তো কিছু ফেরত দেবে, কিন্তু কত ফেরত দিয়েছে তার কাছে এখন কত থাকবে সেটা আমরা বিয়োগ করে পরে পাবো। আগে আমরা যেই জিনিসগুলো কিনেছি সেই জিনিসগুলো আগে যোগ করে নিই। চলো দেখো, খাতায় করেছি 12 টাকা 50 পয়সার খেলনা কিনেছিল আর 7 টাকা 0 পয়সার বই কিনেছিল, এই দুটো যোগ করতে হবে। যোগ করে পেলাম 19 টাকা 50 পয়সা, এটা হলো মোট খরচ। এবার বাবা দিয়েছিল তো 50 টাকা, তো 50 টাকা লিখলাম, আর মেলায় গিয়ে মোট খরচ হয়েছিল 19 টাকা 50 পয়সা, সেটা আমাদেরকে বিয়োগ করতে হবে। আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম 30 টাকা 50 পয়সা। বিয়োগটা দেখে নাও, উপরে যেহেতু কিছু নেই তাই আমাদেরকে টাকা থেকে 100 পয়সা ধার নিতে হবে, মানে 1 টাকা ধার নিতে হবে, যেটা 100 পয়সা হয়ে যাবে। 100 পয়সা থেকে 50 পয়সা বিয়োগ করলে 50 থাকে, আর যেহেতু ধার নিয়েছিল তাই এখান থেকে 1 মাইনাস হবে, এটা 49 হয়ে যাবে। 49 থেকে 19 বিয়োগ করলে 30 থাকে। তাহলে এখন 30 টাকা 50 পয়সা আমার কাছে আছে। চলো এবার আমরা 4 নম্বর মডেল সেটটি দেখে নিই। বলেছে 1 মাস সমান কতদিন? কতদিন 1 মাস হয়? 30 দিনে। এরপরে বলেছে 1 ঘন্টা সমান কত মিনিট? কত মিনিটে 1 ঘন্টা? 60 মিনিট 1 ঘন্টা। বলেছে 7 টাকা সমান সমান কত পয়সা? 1 টাকা যদি 100 পয়সা হয়, 7 টাকায় 700 পয়সা। এরপরে দেখো, গুণ্য ইন্টু কি? গুণক। সমান গুণফল। এরপরে দেখো, উমাদাকে বলেছে ভাজক ভাগ শেষের চেয়ে কি হবে? বড় হবে। 14 দেখো, 3 সপ্তাহ সমান কত দিন? 1 সপ্তাহ যদি 7 দিনে হয়, 3 সপ্তাহ সমান 3 সপ্তাহ 21 দিন। এবার দেখো 2 দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক দাগে বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9, মানে 999 বৃহত্তম বলেছে তাই। এবার দেখো, ঘড়ির দুটো কাঁটা যখন 12টার সোজা থাকে তখন কটা বাজে? দুটো কাঁটায় যদি 12টার সোজা থাকে তাহলে 12টা বাজে, তখন 12টা বাজে। তারপরে দেখো গ দাগে, $465 সংখ্যাটির মধ্যে 5-এর স্থানীয় মান। 5 কোথায় আছে? একক দশক, দশকের মধ্যে আছে 5, তাহলে 5 দশকের মধ্যে থাকলে 5-এর শূন্য 50। ঘাদাকে দেখো, 9-এর 10 গুণ কত হবে? 9-এর 10 গুণ মানে 9কে 10 বার গুণ করতে হবে, তাহলে 9 10 হবে 90। তারপর এটা দেখো, সম্পূর্ণ একবার ঘুরতে ঘন্টার কাঁটার কত সময় লাগে? সম্পূর্ণ কিন্তু একবার বলেছে, আমাদের ঘড়ির কাঁটার মধ্যে দেখো 12 পর্যন্তই কিন্তু আছে, তাহলে একবার ঘুরলে তো 12টাই ঘন্টা লাগবে, তাহলে হচ্ছে 12 ঘন্টা। একবার ঘুরতে, দুবার ঘুরলে 24 ঘন্টা, মানে 24 ঘন্টা হচ্ছে দিন রাত। এবার দেখো চদাগ, কত দিনে 1 বছর? 365 দিনে। যে বছর লিপ ইয়ার হয় সে বছর 366 দিনে হয়ে যায়। তারপরে দেখো 3 দাগে বলেছে অঙ্কেও কথায় লেখো। দেখো লেখা আছে 69, কয় দশকে 69? এখনো 69 বলেছে, মানে 70 হয়নি, তাহলে 6 10 9 69। তারপরে দেখো 9 10 6, 9 10 6 কত? 96। তারপরে দেখো ছোট থেকে বড় সাজাও। এখানে সব থেকে ছোটকে আমরা জানি, ছোট থেকে বড় সাজানো আমরা ছোট থেকে বড় সাজানোর জন্য আমরা 1-এর ঘর, 2-এর ঘর, 3-এর ঘর এভাবে খুঁজি। দেখো এখানে সব থেকে ছোট কিন্তু 4-এর ঘরে আছে, মানে 4 10 8 48। চলো আমরা লিখে নিই 4 10 8 48। তারপরে এর থেকে একটু বড়কে 5 10 7 57।
তার থেকে একটু বড় 6 10 5 65। তার থেকে একটু বড় কে? তার থেকে একটু বড় 7 10 5 75। আর একদম বড় হচ্ছে এখানে 4 10 8 10 4 84। এবার দেখো বড় থেকে ছোট, সব থেকে বড় কে এখানে? দেখো 9 10 3 93। তার থেকে একটু ছোট কে হবে? এখানে তার থেকে একটু ছোট হবে 6 10 9 69। তার থেকে একটু ছোট 5 10 2 52। আর তার থেকে একটু ছোট 41। আর একদম ছোট হচ্ছে 39। এবার দেখো বলেছে যোগ ও বিয়োগ করো, টাকা পয়সার যোগ আর বিয়োগ দিয়েছে। দেখো এখানে 0 0 যোগ করলে 0, 7 আর 3 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, হাতের 1 এদিকে চলে যাবে। আমি এখানে লিখে নিচ্ছি 1 আর 7 হয় 8 আর এদিকে 1 মানে 18 টাকা 0 পয়সা। এরপরে দেখো বিয়োগ করতে হবে। বিয়োগের সময় ওপরে কিছু নেই, মানে আমরা এই 10 টাকা থেকে 1 টাকা ধার নেব, তাহলে এখানে প্লাস করে 100 পয়সা হয়ে যাবে। তো 100 পয়সা থেকে 50 পয়সা বিয়োগ করলে কি হয় দেখো 0 0 আর 5 উপরে 10 ধরতে হবে, হবে 5 হাতে 1 মিলে গেলে 0 50। আর এদিকে যেহেতু ধার নিয়েছিলাম তাই এখান থেকে 1 মাইনাস হয়ে এটা হয়ে যাবে 9। 9 থেকে 3 বাদ দিলে কত থাকে? 6। এটা হবে 6 টাকা 50 পয়সা। এবার দেখে নাও গুণ করতে বলেছে। চলো আমরা গুণটা একটু পাতিয়ে করে নিই। একক দশক পাতিয়ে নিলাম, গুণ চিহ্ন দিয়ে নিলাম 9। 8 নং কত হয়? 8 নং হয় 72। 72-এর 2 হাতের 7 ওপরে রাখছি। 3 নং হয় 27। 27-এর সঙ্গে আরো 7 যোগ করো, 30 হবে 34। তারপরে দেখো নির্ণয় লিখে নেবে। গুণফল 342। এখানে দেখো আরেকটি গুণ দিয়েছে। 0-র সঙ্গে 7 গুণ করলে কি হয়? আমরা 0-র সঙ্গে যাই গুণ করবো না কেন 0 হয়ে যাবে। আর 7 7টা হবে 49। নির্ণয় গুণফল 490। এরপরে দেখো ভাগ দিয়েছে, চলো ভাগটাও করে দেখি। 9 দিয়ে 38। 9 নামটা পড়ে দেখো, 38-এর কাছাকাছি যাও। 9 একে 9 নতুন 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। বেশি হয়ে যাচ্ছে, আর একটু কম দেব। 4 নং 36, আমরা 4 নং 36 দিতে পারি। বিয়োগ করলে থাকে 2। আর মিলছে না, তাহলে লিখব নির্ণয় ভাগফল 4 ও ভাগশেষ 2। তারপরটি দেখো এখানে দিয়েছে 3 ভাগ 57। আমরা ভেঙে ভেঙে করতে পারবো। 3 অক্ষে 3 বিয়োগ করলে 5 থেকে 3 চলে গেলে থাকে 2, আর এদিকে 7। 3 নং 27। তাহলে আমাদের উত্তর এসছে নির্ণয় ভাগফল 19। চলো এবার আমাদের একটা সরল অঙ্ক দিয়েছে। এখানে দেখো ছোট থেকে তো বড় বিয়োগ করা যায় না, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যোগটাকে আগে টেনে নিয়ে আসতে হবে। 54 যোগ 18 আর বিয়োগ 72 এদিকে চলে যাবে। তাহলে আমরা যোগ করব। চলো যোগ করে দেখি কত হয়। চলো আমরা এখানে যোগটা করে দেখি। 54 যোগ 18, 8 9 12, 12 2 হাতে 1, 8 আর 4 যোগ করলে 12 হাতে 1, 5 আর 1 6 আর 1 7, 72। 72 বিয়োগ 72, 72 72 বিয়োগ করলে হয় 0। তারপরটি দেখো এখানে কি আছে? 21 বিয়োগ 14 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 7। 21 বিয়োগ 14 আর 7 যোগ করলেও 21, তাই এটাও 0। চলো এবার আমরা 9-এর দাগে দেখি কি আছে। বলেছে আমরা 4টি দলে ভাগ হয়ে খেলবো। আমরা মোট 20 জন বন্ধু মাঠে এসেছি। প্রতি দলে কতজন করে থাকবে?
লেখো মোট বন্ধু 20 জন। চারটি দলে ভাগ হয়ে খেললে প্রতি দলে থাকবে, প্রতি দলে সমান ভাগে ভাগ করতে হবে, তাই এটা ভাগ হবে। ভাগ করে দেখো 4 5 20, 5 হবে। তাহলে উত্তর লিখবে প্রতি দলে 5 জন করে থাকবে। এবার দেখো 10 দাগেরটি দেখে নিই। বলেছে আমাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল 2013 সালের 7ই জুন। পাঁচিল তৈরি করতে 8 দিন সময় লেগেছিল, কত তারিখে কাজ শেষ হয়েছিল? দেখো 7 জুন কিন্তু শুরু হয়েছিল আর 8 দিন ধরে চলেছিল, তাহলে আমরা 7-এর সঙ্গে আরো 8 দিন হিসেব করে দেখবো, আর মানে 7-এর পরে আরো 8 গুণে দেখবো। কিন্তু 7 জুন থেকে শুরু হয়েছিল, তাই 7 জুনটা আমরা ধরবো। 7 8 9 10 11 12 13 14, 14 হচ্ছে জুন। আর সময় লেগেছিল 8 দিন, তাই 8কে যোগ করতে হবে। 7 আর 8 যোগ করলে হবে হচ্ছে 15। কিন্তু এখানে বলেছে 7 জুন কিন্তু কাজ শুরু হয়ে গেছে, সেটা 8 দিন পর্যন্ত চলেছিল। দেখো এখানে 8 তো যোগ করলাম, কিন্তু 7 তারিখকে একদিন হিসেবে ধরতে হবে, কিন্তু আমরা এখানে 7 তারিখ থেকে যদি 8 আর 7 যোগ করি তাহলে কিন্তু আমাদের 15 হচ্ছে, কিন্তু আমাদের তো 7 তারিখ থেকে ধরতে হবে, তাহলে আমাদের 14 হবে। এখান থেকে 1 আবার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 14। তাহলে উত্তর হবে 14 তারিখে কাজ শেষ হয়েছিল। তাহলে চলো তোমাদের 4 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পরবর্তী সেট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।